তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে কিভাবে আমি থাম্বনেল তৈরি করে থাকি সের উপরে একটি ভিডিও বানানোর জন্য। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে কিভাবে আপনি আপনার মোবাইল ফোনটি দিয়ে খুব প্রিমিয়াম কোয়ালিটির থাম্বনেল কিন্তু আপনি চাইলে বানাতে পারবেন এবং খুব সহজে। আমরা এই থাম্বনেলটি বানানোর জন্য আমরা মূলত পিক্সআর্ট অ্যাপসটি ব্যবহার করব এখানে। আমি আজকের ভিডিওতে দেখাবো পিক্সআর্ট অ্যাপসটি ব্যবহার করে কিভাবে আপনি থাম্বনেল তৈরি করবেন, তাও আবার শুধুমাত্র 2 থেকে 1 মিনিটের ভিতরেই আপনি কিন্তু হাই কোয়ালিটি থাম্বনেল কিন্তু তৈরি করতে পারবেন। এবং এটা হাই সিটিআর ক্লিকেবল থাম্বনেল। সবচেয়ে বেশি চান্স থাকবে আপনার এই থাম্বনেলের উপরে ক্লিক করার জন্য, মানুষ এখানে সবচেয়ে বেশি ক্লিক করার চান্সটা বেশি থাকবে। তো যাই হোক, আর বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো প্রথমত যেটি করবেন সেটি এখান থেকে আপনারা প্লে স্টোরে ভিজিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরে ভিজিট করলাম। তো এখান থেকে প্লে স্টোরে ভিজিট করার পর এখান থেকে আপনি প্রথমত পিক্সআর্ট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন গাইস, আমি পিক্সআর্ট এই যে অ্যাপসটি যে রয়েছে এটি এখানে আমার কিন্তু ডাউনলোড করা রয়েছে অলরেডি। তো আপনারা কিন্তু অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং এই পিক্সআর্ট অ্যাপসটি দিয়ে কিন্তু আপনারা খুবই অসাধারণ কিন্তু থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা এখন জাস্ট ওপেন করি। আপনারা অবশ্যই কিন্তু, আমি আবারও বলছি, এখানে প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন পিক্সআর্ট অ্যাপসটি। তো এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি। তো গাইস, আমি এখানে ওপেনে ক্লিক করছি। তো আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিক্সআর্ট অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে। তো ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি চাইলে সাইন আপ করে নিতে পারেন অথবা সরাসরি এডিট করতে পারেন। তো আমি এখানে সাইন আপ করবো না, আমি এখানে সরাসরি এডিট করব। তো এখান থেকে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে গাইস, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এখানে একটি ক্লিক করবেন। তো আমি প্লাস চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। তো এই প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন। আমি আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনি এরকম একটি থাম্বনেল তৈরি করতে পারেন। আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিব আপনাদেরকে, কারণ পুরোপুরি তো আসলে থাম্বনেল আপনার নিজের আইডিয়া অনুসারে তৈরি করবেন, কিন্তু দেখা যায় যে কিভাবে আপনি এগুলো আমি জাস্ট একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিব একটি থাম্বনেল তৈরি করো। এখানে আমাদের প্রথমত এখানে ব্ল্যাঙ্ক, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ব্ল্যাঙ্ক নামের। তো এই ব্ল্যাঙ্ক অপশনটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন। এখানে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে যে টুলস নামের যে অপশন রয়েছে এখানে প্লাস চিহ্ন। তো এখানে একটি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে ক্রপ নামের যে অপশনটি রয়েছে ক্রপ নামের অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর গাইস, এখান থেকে আপনি এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেলের জন্য 16:9 এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে উপরেও দেখতে পাচ্ছেন এখানে যে টিক চিহ্ন রয়েছে এখানে একটি ক্লিক করবেন। তো আমাদের কিন্তু ইউটিউবের থাম্বনেলের সাইজটি নেওয়া হয়ে গিয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের দেখতে পাচ্ছেন এরকম শো করছে। তো ব্যাকগ্রাউন্ড যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা এখন একটা ব্ল্যাক নিব, ব্ল্যাক নেওয়ার জন্য এখানে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, একটু সাইডে চলে আসলে এখানে দেখতে পারবেন অ্যাড এ ফটো। তো অ্যাড এ ফটোর উপরে ক্লিক করবেন। তো অ্যাড এ ফটোর উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। তো এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমি ব্ল্যাক কালারটা নিব, এখানে ক্লিক করে টিককে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে এই চিহ্নটি, এখানে ক্লিক করে পিকচারটি বড় করে নেবেন। তো আমরা এখানে ইমেজটি বড় করে নিচ্ছি। তো আমাদের এখানে সেট হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন, এই যে এখানে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লক করে দিবেন, যাতে আমাদের এটা সেট মতো বসে গিয়েছে। পরবর্তীতে যদি আপনি এবার এটা এডিট করতে চান তাহলে এটা আনলক করে কিন্তু আপনি এখানে ডাইনে বাম করে এডিট করতে পারবেন। এটা এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে, ছোট বড় করতে পারবেন। তো যাই হোক, এখানে এটা আমি লক করে দিলাম। তো এখানে লক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা লেয়ার হয়ে গিয়েছে। এখন আমরা কিভাবে এডিট করব? তো এখানে এডিট করার জন্য আপনার চয়েস মতো কিন্তু আপনি কি লিখবেন। তো আমি জাস্ট এখানে আপনাদেরকে কিছু বেসিক ধারণা দিই যে কীভাবে মূলত এডিটটা করা হয়। তো এখানে আমি প্রথমে একটি লেয়ার নিয়ে নিব। তো লেয়ার নেওয়ার জন্য এখানে স্টিকার নামের একটি অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে স্টিকার নামের একটি অপশন রয়েছে, এখানে স্টিকারের উপর ক্লিক করবেন। তো স্টিকারের উপর ক্লিক করার পর এখান থেকে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি গ্রিডের উপরে এখানে গ্রিড লিখে দিচ্ছি, GRID, এটা লিখে সার্চ করবেন। তো এখানে এটা লিখে সার্চ করার পর একটু সময় নিতে পারে, এখানে আমার নেট প্রবলেমের কারণে একটু টাইম নিচ্ছে। তো যাই হোক,
এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অনেকগুলো গ্রিড অপশন শো করবে। এখান থেকে আপনি হোয়াইটটা নেওয়ার ট্রাই করবেন। যেমন ফর এক্সাম্পল আমি এটা নিলাম, এটা খুব হিজিবিজি, তো যাই হোক আমি এটাই নিলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এটা আমরা ইউজ করব। তো এখান থেকে যদি এই কালারটা আপনি রাখতে চান রাখবেন, অথবা এখানে অ্যাডজাস্ট নামের যে অপশনটি রয়েছে আপনি এখানে একটি ক্লিক করবেন অ্যাডজাস্টে। তো এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে ইউ নামের একটা অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনি এখন ডাইন বাম করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। জাস্ট এটা আমি আপনাদেরকে দেখিয়ে রাখলাম যে আপনি কিভাবে কালারটা চেঞ্জ করবেন মূলত। তো এখান থেকে হচ্ছে এখন আমরা যেটি করব, এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এই যে গাইস এখানে কিন্তু একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন, ইরেজার, এখানে ক্লিক করছি। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে ইরেজার, এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি অপাসিটিটা 50% রাখবেন, এখানে আমি 50% দিয়ে দিচ্ছি, এবং সাইজটা 50% এবং হার্ডনেসটা 5% রাখবেন। তো এখানে 5 বা 6% রাখবেন, দেখতে পাচ্ছেন আমি রেখেছি। তো এখন এখানে হচ্ছে আবার ক্লিক করবেন, তো এটার উপরে আবার ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখন এখান থেকে আমরা এখানে একটু ব্রাশ করে নিব, মানে ইরেজার করে নিব, যাতে করে হচ্ছে আমাদের দেখতে আরও অসাধারণ দেখা যায়। যাই হোক এখানে আমি একটু ইরেজার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ইরেজার করে নিলাম। তো এখানে আমি এখানে কিন্তু হালকা করে মুছে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখন অপাসিটিটা কিছুটা কমিয়ে দিবেন, এখানে প্রায় ভালো পরিমাণ, এখানে হচ্ছে আমি এখানে হচ্ছে 40% রাখি। আমরা এখন এটাকে টেনে বড় করব। এখানে আপনি চাইলে আরও বড় করে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একেবারে বড় করে দিলাম, তারপর অপাসিটিটা আরও কমিয়ে দিলাম। তো এখন হচ্ছে এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এখানে এটা লক করে দিবেন। তো এখন আমি এটাকে লক করে দিলাম। তো লক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা লেয়ার হয়ে গিয়েছে এখানে। এখন হচ্ছে আপনারা কিন্তু এখন বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডি যে থাম্বনেলগুলো রয়েছে সেগুলোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি এরকম ট্রান্সপারেশনটা দেখতে পান, সকলেই কিন্তু দেখতে পান। তো যাই হোক আপনি এখন যেটি করবেন সেটি হচ্ছে এখন এখান থেকে যে প্লাস অ্যাড এ ফটো আমরা একটা লেয়ার অ্যাড করব। তো গাইস এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড না ব্যাক করব। এখানে হচ্ছে রিসেন্টের উপরে ক্লিক করলাম, আমি একটি লেয়ার নিয়ে নিচ্ছি এখান থেকে। এখানে এই যে ডাউনলোডের উপর আমি ক্লিক করে দিলাম। তো ডাউনলোডের উপর ক্লিক করার পর এখান থেকে আমি একটি লেয়ার নিয়ে নিলাম, এই লেয়ারটি নিয়ে নিলাম, যে আমি এই লেয়ারটি এখানে অ্যাড করব। তো এই লেয়ারগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই লেয়ারগুলো আসলে বানানো যায়, তো যদি আপনারা বানাতে না পারেন বা বানাতে না চান তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি এই লেয়ারটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে দিব। তো যাই হোক আপনারা যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন। তো এই লেয়ারটা হচ্ছে আপনি এভাবেও রাখতে পারেন অথবা এভাবেও রাখতে পারেন, এটা আপনার অনুযায়ী আপনি কিভাবে রাখবেন এখানে এটা সেট করে নেবেন সুন্দরভাবে। তো এখানে এটা হচ্ছে আমি এখানে সেট করে নিচ্ছি। তো সেট করে কিন্তু এখানে কিন্তু আপনি চাইলে অপাসিটিটা কিছুটা কমিয়ে দিতে পারেন অথবা বাড়িয়ে দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি আসলে কালার ম্যাচ করে নেবেন কোন কালারটা দিলে বেটার হয়। তো এখান থেকে এটা আমি লক করে নিচ্ছি যেন আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, এখানে চাইলে আপনি হচ্ছে লেয়ারের উপরে ক্লিক করে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর তো গাইস ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি নিচে চলে আসলাম, এখানে বর্ডার নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। আমি এখানে স্লাইড করার পর এখানে কিন্তু এই যে বর্ডার নামের যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি যদি চান এখানে কিন্তু এই যে বর্ডার দিতে পারেন, আর একটু অ্যাট্রাকটিভ দেখা যাবে এখানে কিন্তু। তো আশা করি বুঝতে পারছেন। তো এটাকে আমি জাস্ট দিয়ে দিই আপনাদেরকে দেখানোর জন্য। আপনি চাইলে অন্য কালারও এখানে অ্যাড করতে পারেন, এটা জাস্ট আপনার ইচ্ছা। তো আমি এখানে হোয়াইটটা দিয়ে জাস্ট একটু দিয়ে দিলাম দেখতে, যাতে আরও একটু জোস দেখা যায়। তো যাই হোক এখানে হচ্ছে আমাদের এটা সেট হয়ে গিয়েছে, এখন এটা আমরা লক করে নিব। তো এটা আমি লক করে দিলাম। তো লক করার পরে এখানে উপরে যে টিকটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন একটি। তো গাইস আমাদের কিন্তু মোটামুটি আমরা হচ্ছে কিছু লেয়ার নিয়ে কিন্তু থাম্বনেলটা অলরেডি একটা লুক দেওয়ার ট্রাই করেছি। তো যাই হোক এখন হচ্ছে আমরা যেটি করব সেটি হচ্ছে আমি এই ভিডিওতে যে থাম্বনেলটা তৈরি করেছি আমি সেই থাম্বনেলটা তৈরি করে আপনাদেরকে দেখাই। তার আগে হচ্ছে এখানে হচ্ছে আমরা একটি কাজ করব, সেটা হচ্ছে অলরেডি আমাদের হচ্ছে কিছু থাম্বনেল তৈরি করা রয়েছে। আমরা অ্যাজ ইট ইজ হচ্ছে থাম্বনেলটা তৈরি না করে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা নতুন কিছু ইউনিক ট্রাই করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, আর যদি আমি এই ভিডিওতে যে থাম্বনেলটা ব্যবহার করেছি আপনারা যদি ওইটার টিউটোরিয়াল চান তাহলে বলবেন, অবশ্যই আমি সেটাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেব যে কীভাবে আসলে বানালাম।
তো যাই হোক, এখন আমরা যেটা করব, এখানে ইফেক্টের উপরে ক্লিক করব। তো এই ইফেক্টের উপরে ক্লিক করার পর, সরি ইফেক্ট না, এখানে হচ্ছে স্টিকারের উপরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন স্টিকার নামের যে একটি অপশন রয়েছে, এখানে আমি স্টিকারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি এখানে সার্চ করব। এখানে আমি কি লিখে সার্চ করব? পিকসার্ট। তো আমি এখানে পিকসার্ট লিখে সার্চ করার পর আপনার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি পিকসার্টের কিন্তু অনেকগুলো স্টিকার কিন্তু এখানে চলে আসছে, মানে লোগো। তো যাই হোক, আমি হচ্ছে এখান থেকে এই লোগোটি ব্যবহার করব। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা এখানে এখানে কিন্তু চলে আসছে। তো আমরা লোগোটা আর একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য যেটি করব সেটি হচ্ছে এখানে এটা সেট করে নিব। আমরা চাচ্ছি যে এটা মাঝখানে থাকুক বা একটু ছোটো করে নিতে পারেন একটু আরেকটু প্রফেশনাল দেখার জন্য। তো জাস্ট এটা আমি সেট করে দিলাম। তো সেট করার পর এখান থেকে হচ্ছে যেটি করব আমি সেটা হচ্ছে এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর শ্যাডো নামের যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই শ্যাডো নামের একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ব্লুয়ারটা 100% দিয়ে দিবেন। এখানে এই ডিপটাও হচ্ছে আপনারা আসলে দেখে নেবেন কোনটা দিলে বেটার হয়। তো এখানে কিন্তু আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে কি মূলত শ্যাডোটা দেওয়ার কারণে দেখতে কিন্তু আরেকটু জোস দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এটা মাঝখানে জাস্ট অ্যাড করে নিলাম। চাইলে আরেকটু ছোটো বড়ো করে নেওয়া যেতে পারে। তো এখানে জাস্ট আমরা এটা অ্যাড করে দিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে পিকচারটা কিন্তু এখানে অ্যাড করে নিলাম। তো এখানে কিন্তু আমাদের পিকচারটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে গাইজ, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা সেট করলাম। আশা করি এই পর্যন্ত কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আসলে একটু লং হয়ে যাচ্ছে, যদি ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে অবশ্যই আশা করি ভালো কিছু আপনি শিখতে পারবেন। এবং অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে লাইক করেননি তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। এখন হচ্ছে আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে হচ্ছে আমরা যদি ধরেন যে আমরা থাম্বনেল নিয়ে ভিডিও যখন বানাবো যে কিভাবে থাম্বনেল আপনি তৈরি করবেন, তো এখানে আমরা আগে যে প্রিভিয়াস যে থাম্বনেলগুলো তৈরি করেছি সেগুলো আমরা চাচ্ছি এখানে অ্যাড করতে। তার জন্য আমি এখানে হচ্ছে যদি অ্যাড এ ফটো, সেম অ্যাজ ইট ইজ অ্যাড এ ফটোতে ক্লিক করে আপনি হচ্ছে আপনার গ্যালারি থেকে এখানে হচ্ছে ফটোটা অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিচ্ছি। তো আমি এখানে অ্যাড এ ফটো ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এই থাম্বনেলটি, ফর এক্সাম্পল জাস্ট এই থাম্বনেলটি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি যে ধরেন আমি এই থাম্বনেলটাই ইউজ করব। এখানে না, আমরা এই থাম্বনেলটা ইউজ না করে আমরা প্রিভিয়াস আগে যে থাম্বনেল ব্যবহার করেছি আমরা সেই থাম্বনেলটা এখানে অ্যাড করি, এটা সবচেয়ে বেটার হবে। তো এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি। তো গাইস আমি এখানে পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে হচ্ছে আগের থাম্বনেলগুলো অ্যাড করে নিচ্ছি। যেমন ফর এক্সাম্পল এই একটা থাম্বনেল, তারপর হচ্ছে আমি এখানে একটি একটি করে অ্যাড করে আপনাদেরকে দেখাই যাতে বুঝতে সুবিধা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু থাম্বনেলটা জাস্ট এরকম আকারে শো করলো। আপনারা নিচের থেকে এখানে একটু স্লাইড করবেন। স্লাইড করার পর এখানে বর্ডার নামের যে একটি অপশন পাবেন এখানে ক্লিক করে একটু বর্ডার করে নেবেন। তাতে করে হয় কি দেখতে জিনিসটা আর একটু সুন্দর দেখা যায়। তো এখানে জাস্ট আমি বর্ডার করে নিলাম। বর্ডার করে এখানে একটু বড় করে দিলাম। এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন গাইস আমি এখানে কিন্তু বড় করে দিলাম, জাস্ট বর্ডার করে দিলাম। বর্ডার করে এটা জাস্ট বড় করে দিলাম। জাস্ট সিম্পলের ভিতরে জাস্ট একটা ডিজাইন করতেছি যাতে বুঝতে সুবিধা হয়। এবং হচ্ছে আমরা আরেকটি ফটো নিয়ে নিই। তো এখান থেকে হচ্ছে আমি আবার রিসেন্টে ক্লিক করি। এখান থেকে হচ্ছে আমি পিকচারে ক্লিক করলাম। পিকচারের থেকে আমি একটু নিচে যদি চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমি এর আগেও কিন্তু অনেকগুলো থাম্বনেল তৈরি করেছি। তো এখানে কিন্তু আমি জাস্ট এটার উপরে ক্লিক করছি। তারপরে এখান থেকে হচ্ছে আমি আবার একই অ্যাজ ইট ইজ বর্ডারটা নিয়ে নিলাম। তো বর্ডারটা আমি আবার একটু মোটা নিয়ে নিলাম, হ্যাঁ, যাতে দেখতে ভালো দেখা যায়। তো এইটা জাস্ট আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে একটা অ্যাড করলাম এবং এখানে একটা অ্যাড করলাম এবং আরেকটা অ্যাড করব। তো আরেকটা অ্যাড করার জন্য এখানে আবার অ্যাডে যাই, অ্যাডে ফটো, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে রিসেটের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে পিকচার এবং এখান থেকে হচ্ছে আমি ধরুন এই পিকচারটা নিলাম, এটা অ্যাড করে নিই। তো এখন এখান থেকে হচ্ছে বর্ডারের উপরে ক্লিক করবেন। সেম অ্যাজ ইট ইজ একটু বর্ডারটা মোটা করে নিলে সবচেয়ে দেখতে সুন্দর দেখা যায়। তো এখন আমরা জাস্ট এটা অ্যাড করে দিচ্ছি নিচে। আমি জাস্ট এরকমভাবে দিলাম যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। তো এটা একটু জুম করে নিয়ে আমি আরেকটু সুন্দরভাবে বসিয়ে নিই যাতে দেখতে ভালো দেখা যায়। তো যাই হোক, মোটামুটি কিন্তু আমাদের কিন্তু অলমোস্ট কিন্তু থাম্বনেলটা তৈরি হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখনও টেক্সট অ্যাড করিনি। তো এখন আমরা এখান থেকে হচ্ছে টেক্সট অ্যাড করব। তো আমি জাস্ট সিম্পলের ভিতরে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অ্যাড করে নিলাম। এখন আমরা এখানে একটা টেক্সট দিব। তো টেক্সটের জন্য এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামের যে অপশনটি রয়েছে এখানে দিবেন। তো
তো এখান থেকে হচ্ছে আমি থাম্বনেল দিলাম। আপনি চাইলে ইংলিশও দিতে পারেন, বাংলাও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছে দিতে পারেন। তো এখানে আমি হচ্ছে থাম্বনেলটা দিয়ে দিচ্ছি। তো গাইজ এটা আমি লিখে নিলাম, লেখার পর আমি জাস্ট এরকম রেখে এখানে টিকের উপর ক্লিক করে দিচ্ছি। আমাদের সামনে কিন্তু লেখাটা চলে আসছে। তো আমরা যদি ডিফল্ট এটা রাখি দেখতে ভালো দেখা যাচ্ছে না, তার জন্য আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন সি অল। এখানে সি অল নামের একটি অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি লেখাগুলোই করতে পারবেন, তবে বাঙালির জন্য এখানে একটা ফন্ট আছে, এখানে বাংলা লিখে সার্চ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে বাংলা। তো এই ফন্টটা আমি এখানে অ্যাড করতেছি, ইউজ করব। তো এখন হচ্ছে এখানে হোয়াইট দিয়েছি। তো আমরা হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন রয়েছে এবং এখানে ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনি যে কোনো একটা কালার নিতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম এবং হচ্ছে লেখাটা একটু বোল্ড করে দিব, তার জন্য এখানে স্লাইড করবেন, স্লাইড করে এখানে বোল্ড করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি বোল্ড করে দিলাম। এবং আরও মজাদার বিষয় হচ্ছে আপনি যদি চান এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। যেমন এখানে হচ্ছে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে এটাতে ক্লিক করার পর আপনি কিন্তু ফন্টটা চাইলে এরকম স্টাইল করে একটু ব্যাকা করে দিতে পারেন বা এরকম দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে, কিন্তু আমি যদি এটা এরকম দিই, এরকম দিয়ে জাস্ট হচ্ছে এখানে আপনি চাইলে একটু বড় ছোট করে নিতে পারেন। তো যাই হোক, এখানে আমি রিসেট দিলাম, আমি আবার এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এখন এরকমভাবে দিলাম, এখন দেখতে আসলে ভালো দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি এটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেইলটা কিন্তু। তো আমি এখান থেকে ফন্টটা হচ্ছে এখানে রিসেট করে নিলাম। তো রিসেট করার পর এখন এখান থেকে হচ্ছে আপনি ফন্টেও চাইলে শ্যাডো দিতে পারেন। তো শ্যাডোর চাইলে এখান থেকে হচ্ছে আপনি কালারটাও দিতে পারেন শ্যাডোর। এখন শ্যাডোর কালারটা চেঞ্জ করবেন কীভাবে, এখানে কালার রয়েছে এই যে, আপনি চাইলে হোয়াইট দিতে পারেন। এবং এখন দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু দেখতে কতটা জোস দেখা যাচ্ছে। তার এখানে এটা আমরা অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য যেটা করব, এখন এটা হচ্ছে এখানে হচ্ছে আমরা 20 দিলাম এবং এটা হচ্ছে, আর লেখাটা একটু ছোট করে দিই। তো গাইজ দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন। তো এরকম দেখতে মোটামুটি ভালো লাগছে, তবে অত একটু ভালো লাগছে না। তো যাই হোক, আমি এটা নান করে দিলাম। নান করে তো এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু থাম্বনেলটা আমরা লেখাও হয়ে গিয়েছে। আপনি চাইলে অন্যান্য কালারও দিতে পারেন যদি আপনি চান। তো এখন হচ্ছে আমি এখান থেকে এটাকে হচ্ছে আমি হচ্ছে এখানে যদি আমি চাচ্ছি লেখাটা হচ্ছে মাঝখান থেকে কাটা থাকবে, আমি জাস্ট এই থাম্বনেলটা দিয়ে দিলাম এখানে। এটা হচ্ছে কাটা থাকলো মাঝখান থেকে। তো এখন এটা এখানে দিয়ে আমি জাস্ট এটা আরেকটু উপরে উঠিয়ে নিলাম। এখন আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে এখন আমরা হচ্ছে এখানে হচ্ছে একটি অ্যারো নিব। তো অ্যারোর জন্য স্টিকারে ক্লিক করবেন, তারপর এখানে হচ্ছে অ্যারো লিখে সার্চ করবেন। তো এখানে হচ্ছে আমি অ্যারো লিখে সার্চ করলাম, সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমি এই অ্যারোটা এখানে নিব। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাডজাস্টে ক্লিক করব, তারপর এখানে হচ্ছে হুতে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমি কালারটা চেঞ্জ করব। এখানে আমি এই কালারটা দিব, তারপর ব্রাইটনেসের উপরে ক্লিক করব, তারপর এখান থেকে হচ্ছে ব্রাইটনেসটা ফুল বাড়িয়ে দিব। এখন হচ্ছে আমি যেটি করব সেটা হচ্ছে এখানে টিক দিব, তারপর হচ্ছে এটাকে একবারে ছোট করে নিব। এখানে একবারে ছোট করে আমি জাস্ট এটা এখানে বসিয়ে দিচ্ছি। তো গাইজ দেখছেন আমি কত সুন্দরভাবে এবং সহজে কিন্তু এখানে বসিয়ে নিলাম। তো এখন বসানোর পর আরেকটু কাজ চাইলে করতে পারেন, আপনি যদি অ্যারোটা আরেকটু হাইলাইট করতে চান তাহলে এখানে বর্ডার দিয়ে দিতে পারেন। এই ইয়ার পাশে আপনার হচ্ছে অ্যারোর সাথে কিন্তু চাইলে বর্ডারটা এখানে দিয়ে দিতে পারেন। আমি একটু বোল্ড করে দিচ্ছি যাতে করে মানুষের চোখে পড়ে। যদি আপনি চান আর কি যে এটা একটু চাচ্ছেন যে একটু হাইলাইট করতে, তাহলে এভাবে হচ্ছে আপনি মূলত হাইলাইটটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি থাম্বনেলটা তৈরি করে ফেলেছি। তাই অলমোস্ট আমাদের কিন্তু থাম্বনেল বানানো কমপ্লিট গাইজ, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু খুব সহজে এখানে আপনারা চাইলে আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে স্টিকারের উপরে ক্লিক করবেন। এখন হচ্ছে আমরা এখানে লাইট নিব। তো লাইট নেওয়ার জন্য এখানে লাইট লিখে সার্চ করবেন। তো লাইট লিখে সার্চ করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটি লাইট পেয়ে যাবেন। এখন এটাকে টেনে বড় করবেন, বড় করে অ্যাডজাস্টের উপরে ক্লিক করবেন, হিওর উপরে ক্লিক করবেন। এখানে আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি রেডটাই রাখছি। এবং আপনি যেটি করবেন সেটি হচ্ছে এখানে টিক দিবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা চাচ্ছি এটা সবার পিছে থাকবে, তার জন্য এটাকে টেনে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে এসে একবারে সবার নিচে এটা নিয়ে আসবো। তো আমরা চাচ্ছি এটা একবারে সবার পিছে থাকবে।
তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবার পিছে এটা অ্যাড হয়ে গিয়েছে। তো আমি দেখাচ্ছি, এগুলোকে লক করে নিই যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। তো আমি লক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমি লাইটটার উপরে, যদি লাইটটা এডিট করতে চান তাহলে এখান থেকে লাইটের উপরে ক্লিক করে এখানে হচ্ছে আমি লাইটটা একটু বড় করে দিচ্ছি, বড় করে ব্রাইটটা একটু কমিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি লাইটটা একেবারে বড় করে নিলাম। তো বড় করে এখানে ব্রাইটটা একেবারে কমিয়ে দিলাম। এখন কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে গাইজ। তো থাম্বনেলের যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো গাইজ যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তো আশা করি ভিডিওতে খুঁটিনাটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরও যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন এবং যদি আপনার কাছে মনে হয় যে প্রবলেম মনে হচ্ছে, আসলে এর চেয়ে সহজ করে আমি মনে করি যে আর বোঝানোর কোনো উপায় নেই। আমি একেবারে সহজে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি একটি থাম্বনেল তৈরি করবেন এবং কত সহজে আপনি চাইলে একটি থাম্বনেল তৈরি করে ফেলতে পারেন পিক্সার্টের মাধ্যমে। তো আপনারা যদি এরকম ভিডিও আরও চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি তাহলে অবশ্যই আপনাদের এগুলো পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনারা কীভাবে আরও অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারেন। এবং আপনি যদি গাইস আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদের জন্য রয়েছে একটি স্পেশাল গিফট। সেটি হচ্ছে, আপনাদের যদি পিক্সার্টের প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয়, কারণ পিক্সার্ট এখানে দেখতে পাচ্ছেন অনেক কাজ করতে গেলে কিন্তু এখানে প্রিমিয়ামের প্রয়োজন হয়ে থাকে। তো আপনাদেরও যদি প্রয়োজন হয় পিক্সার্ট প্রিমিয়াম যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন, ফেসবুক পেজে একটি ফলো করবেন, নিচে কমেন্ট করবেন যে আপনার পিক্সার্ট প্রয়োজন কি না প্রিমিয়াম ভার্সনটা সম্পূর্ণ ফ্রিতে। যদি প্রয়োজন হয় তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেবো যে কীভাবে আপনারা সেটি পাবেন। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে এখন সেভ করার জন্য এখানে জাস্ট সেভের উপরে ক্লিক করবেন। সেভের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ হয়ে গিয়েছে, কিন্তু পিএনজি আকারে সেভ করতে চাইলে কিন্তু এখানে বলছে যে প্রিমিয়াম ভার্সন প্রয়োজন। তো যাই হোক, এখানে জাস্ট সেভ অ্যাজ পিএনজি, এখান থেকে সেভ ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে প্রিমিয়াম ভার্সন হওয়ার জন্য আমি এটি খুব সহজেই সেভ করে নিতে পারলাম। তো গাইজ, যদি আপনাদের প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন এবং আমি 100 লাইকের টার্গেট রাখলাম এই ভিডিওতে। যদি 100 লাইক কমপ্লিট হয় তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে প্রিমিয়াম ভার্সনটা দেওয়ার জন্য। তো গাইজ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।